আসসালামু আলাইকুম। মার্চ মাসের গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক আছেন স্বপ্নের স্কুলে। 1 ফেব্রুয়ারি 2021 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটেছে মিয়ানমারে। মিয়ানমারের বর্তমান সামরিক জান্তার প্রধান কে? মিন অং হাইং। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি? 46টি। 26 জানুয়ারি 2021 ইসরায়েল কোন মুসলিম দেশে লিয়াজো অফিস খুলেছে? এটি খুলেছে হচ্ছে মরক্কোতে। 30 জানুয়ারি 2021 মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেয়? দেশটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 26 জানুয়ারি 2021 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন অ্যান্টনি ব্লিংকেন। ঠিক একই দিনে 2021 যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন লয়েড অস্টিন। ইউনাইটেড নেশন ডিকেড অফ হেলদি এজিং কোন সময়কাল পর্যন্ত এটি ধরা হয়েছে? এটি ধরা হয়েছে 2021 সাল থেকে 2030 সাল নাগাদ। মার্কিন মহাকাশযান পারসিভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করে কবে? এটি মঙ্গল গ্রহে অবতরণ করে 18 ফেব্রুয়ারি 2021 সালে। লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস মানফি। লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী হচ্ছেন আব্দুল হামিদ মোহাম্মদ দাবিবা। ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মারিও দ্রাগি। 26 জানুয়ারি 2021 এস্তোনিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন কাজা কালাস। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রথম নারী মহাপরিচালক কে হন? তার নাম হচ্ছে নগুজি ওকনজো আইওয়েলো, যিনি নাইজেরিয়ার অধিবাসী। 26 জানুয়ারি 2021 যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন জ্যানেট ইয়েলেন। বাংলাদেশের প্রথম নারী সিজিডিএফ কে? বাংলাদেশের প্রথম তিনি হচ্ছেন মনোয়ারা হাবিব। 6 ফেব্রুয়ারি 2021 আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফেলিক্স সিসেকেদি, যিনি হচ্ছেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অধিবাসী। 8 ফেব্রুয়ারি 2021 আন্তর্জাতিক আদালতের বা আইসিজে এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন জোয়ান ই ডোনোগে। 4 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 185তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, যেটাকে বলা হয় সিটিবিটি, এটি স্বাক্ষর করেন কোন দেশ? এটি স্বাক্ষর করে কিউবা। ঠিক একই দিনে 4 ফেব্রুয়ারি 2021 তারিখে 169তম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে কোন দেশ? হ্যাঁ, এটি হচ্ছে কিউবা। কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে থেকে? কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হয় 20 ফেব্রুয়ারি 2021 সাল থেকে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার স্বাক্ষরিত নিউ স্টার্ট এর মেয়াদ বৃদ্ধি করা হয় কত সাল পর্যন্ত? এর মেয়াদ বৃদ্ধি করা হয় 5 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। ইউএনসিটেড এর 2021 সালের ই কমার্স সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ সুইজারল্যান্ড। ইউএনসিটেড এর 2021 সালের ই কমার্স সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ছিল? সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজার। ই কমার্স সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 115তম।
জার্মান ওয়াচের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021-এ শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে মোজাম্বিক। ঠিক একই সূচকে বাংলাদেশের অবস্থান, এই সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 13তম। 2020 সালের দুর্নীতি ধারণা সূচকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান এবং সোমালিয়া। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক এবং নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান আমরা এখন দেখব নিম্নক্রম অনুযায়ী। বাংলাদেশের অবস্থান হচ্ছে 12তম, আর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান বর্তমানে 146তম। 2021 সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কে? পদ্মশ্রী লাভ করেন এখানে দুইজন ব্যক্তি। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক এবং সঞ্জিদা খাতুন। সেক্ষেত্রে উত্তর হবে এটা, ক এবং খ উভয়ই। 2020 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন মোট 10 জন। 2021 সালে 21শে পদক লাভ করেন কতজন? 21-এর সাথে মিল রেখেই হয়তোবা দেওয়া হয়েছে 21 জনকে। 21শে পদক লাভ করেন 21 জন। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ লাভ করেছে? এ পর্যন্ত লাভ করেছে বাংলাদেশ মোট 14টি সিরিজ। ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কে? তিনি হচ্ছেন ইংল্যান্ডের জো রুট। টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরি করেছেন? টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ান হচ্ছেন মুমিনুল হক। 2021 সালে অনুষ্ঠিত 17তম ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দল? এই চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিক। 30শে জানুয়ারি 2021 এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 2021 সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 39টি। 28শে জানুয়ারি 2021 কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? জাতীয় গণতান্ত্রিক পার্টি নিবন্ধন বাতিল করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়? এটি নির্মিত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? সর্বমোট ধানের জাত উদ্ভাবন করেছে 100টি। 2021 সালে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ব্যাংকে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? আন্তর্জাতিক যে ব্যাংকটিতে বাংলাদেশ যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে 48টি। 2021 সালে কোন সরকারি বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক বা ভাইস চ্যান্সেলর, এখানে হচ্ছে ভাইস চ্যান্সেলর হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলরের নাম কি? ভাইস চ্যান্সেলরের নাম ডক্টর জেড.এম. পারভেজ সাজ্জাদ। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে 11টি। দেশে একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম কি? এর নাম হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইআইইউ এর 2020 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে।
গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া, আর এই একই সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে ৭৬তম। টি শার্ট রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়। বাংলাদেশ টি শার্ট রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। 2021 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এবং নারী এককে চ্যাম্পিয়ন হয়েছে কে কে? পুরুষ এককে হয়েছে নোভাক জোকোভিচ সার্বিয়ার, এবং নারীতে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি হচ্ছেন নাওমি ওসাকা, যিনি জাপানের অধিবাসী। 2021 সালে প্রবর্তিত প্রথম আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বিজয়ী কে? প্লেয়ার অব দ্য মান্থ পুরুষ এবং নারী এককে পুরুষে হচ্ছে ঋষভ পন্ত, যিনি ভারতের, এবং নারীতে হচ্ছে নারী শবনিম ইসমাইল, দক্ষিণ আফ্রিকার। তারা 2021 সালের জানুয়ারি মাসের জন্য মনোনীত হয়েছিলেন। ইউনাইটেড নেশন সিডিএফ এর নির্বাহী সচিব। জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিলের সর্বোচ্চ পদ হচ্ছে নির্বাহী সচিব, এবং নির্বাহী সচিব হিসেবে 15 ফেব্রুয়ারি 2021 সালে দায়িত্ব গ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত বিনিয়োগ এবং উন্নয়ন ব্যাংকার প্রীতি সিনহা। আর 1966 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।